আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা মোস্ট ওয়ান্টেড টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে ক্যাটিজেন এয়ারড্রপ। তো আপনারা আমার ইনবক্সে পাগল বানায় ফেলছেন যে ক্যাটিজেন এয়ারড্রপ নিয়ে বিস্তারিত বলেন, কিভাবে কি হবে এই বিষয়ে বিস্তারিত বলেন। তো এই টপিক রিলেটেড কিছু ইনফরমেশন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। ক্যাটিজেনের যে এয়ারড্রপটা হচ্ছে, এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ক্যাট লেভেল। আপনার কাছে যে বিলাইগুলো আছে, যে বিলাইগুলোর ক্যাট লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন ক্রাইটেরিয়া। তো এই বিলাইগুলোর লেভেল যত বাড়বে আপনার এই মাইনিং স্পিডটা তত বাড়বে, ঠিক আছে, মাইনিং স্পিডটা তত বাড়বে। তো এই যে মাইনিং হচ্ছে এটাকে বলে ভিকেটি। তো ভিকেটি মাইনিং স্পিডটা বাড়বে। তো মোটামুটি ভিকেটি মাইনিং স্পিড কিংবা ক্যাট লেভেল, এটাই হচ্ছে গিয়ে ক্যাটিজেন এয়ারড্রপের মেইন ডিটারমিনেন্ট। মানে যার এই ভিকেটি মাইনিং স্পিড বা ক্যাট লেভেল যত বেশি, সে তত বেশি এয়ারড্রপ পাবে। এটা গেল প্রথম টপিক। দ্বিতীয় টপিক, এছাড়াও এখানে আর কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো এই এয়ারড্রপের পরিমাণটাকে ইনফ্লুয়েন্স করবে। মানে আপনি ধরেন এই ক্যাট লেভেলটা হচ্ছে মেইন ফ্যাক্টর, এটার সাইডে আরো কিছু ফ্যাক্টর আছে। যে ওই ফ্যাক্টর গুলো যদি আপনার ভালো থাকে তাহলে আপনি বেশি পরিমাণে এয়ারড্রপ পাবেন। যেমন এক নম্বর হচ্ছে ফিশ কনজাম্পশন। আপনি যদি বেশি পরিমাণে ফিশ কনজিউম করেন, সেক্ষেত্রে আপনার রিওয়ার্ডটা একটু বেশি আসবে অন্যদের তুলনায়। ঠিক আছে, ধরেন আপনার মাইনিং স্পিড আর ক্যাট লেভেল দুজনের 50 বা মাইনিং স্পিড সেম, কিন্তু একজন ফিশ কনজাম করছে 1000 আর একজন ফিশ কনজাম্পশন করছে 50,000। তো যে ফিশ কনজাম্পশন বেশি করছে সে ওরকম তুলনামূলক হারে বেশি এটা রিওয়ার্ড পাবে। ঠিক আছে, তো এখানে কিছু ডিটারমিনেন্ট আছে। ডিটারমিনেন্ট গুলো, এক নম্বর হচ্ছে গিয়ে ফিশ কনজাম্পশন, এই যে ফিশিং এর ফিশ কনজাম্পশন। দুই নাম্বার ডিটারমিনেন্ট হচ্ছে গিয়ে আমরা এখানে ফিশ স্টেক করে কিছু ডাব্লু ক্যাটি আর্ন করছিলাম। এটা মাত্র 10 দিনের জন্য চলছিল। টোটাল 840 মিলিয়ন ডাব্লু ক্যাটি মাইনিং করা হয়েছিল। তো আমরা যারা এই ডাব্লু ক্যাটি মাইনিং করছি, এই ডাব্লু ক্যাটির পরিমাণটাও একটা ডিটারমিনেন্ট। যাদের ডাব্লু ক্যাটি আছে তারা একটু বেশি রিওয়ার্ড পাবেন, বা যত বেশি ডাব্লু ক্যাটি থাকবে তত বেশি রিওয়ার্ড পাবেন। এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স জেন বলা হয়, যে এক্স জেন, ঠিক আছে, এক্স জেন, যার এটা যত বেশি সেও আরেকটু বেশি রিওয়ার্ড পাবেন। তো মোটামুটি বলা যেতেছে এই তিনটা ফ্যাক্টর, এছাড়া ইনভাইট, যে যত বেশি ইনভাইট করছেন সে একটু বেশি রিওয়ার্ড পাবেন। তো মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এই ক্যাট লেভেল বা ভিকেটি মাইনিং স্পিড, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। আর এর পাশাপাশি চারটা সাইড ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে একটা ফিশ কনজাম্পশন, ভিকেটি, ভিকেটি না সরি, এই ডাব্লিউ ক্যাটির পরিমাণ, দেন হচ্ছে এক্স জেনের পরিমাণ, আর রেফারেল কতগুলো করছেন। এই চারটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এই গেল মেইন টপিক। আর দ্বিতীয় টপিক হচ্ছে গিয়ে প্রজেক্টটা বেশ ভালো, তারা একই সাথে কুকয়েন, বাইবিট, গেট.আইও, এমএক্সি, ওকেক্স এইসব টপ টায়ার এক্সচেঞ্জে লিস্ট করতেছে। বলা যায় না, 20 তারিখে লিস্টিং এর নিউজ আছে। বিনান্সের লিস্টিং নিউজ আসলেও আসতে পারে। ঠিক আছে, বিনান্সে লিস্টিং নিউজ আসলেও আসতে পারে। আর যে পরিমাণ হাইপ চলতেছে, মার্কেট ক্যাপ অন্তত $500 মিলিয়ন হওয়া উচিত। মিনিমাম $500 মিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া উচিত। এই গেল মোটামুটি কথাবার্তা। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে, গোল্ড লিগ, সিলভার লিগ, দেন হচ্ছে ব্রোঞ্জ লিগ। তো তারা একটা কথা বলছে, এটা বাজারে গুজব চলতেছে, কোনো অথেন্টিক নিউজ আমি পাই নাই। ঠিক আছে, বাজারে একটা প্রচলিত গুজব আছে, আমি কোনো অথেন্টিক নিউজ পাই না, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই এয়ারড্রপ কারা পাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি। তো এটার একটা গুজব চলতেছে, সেটা হচ্ছে যাদের এই যে লেভেলটা আছে, এই লিগটা আছে, যারা মিনিমাম সিলভার লিগে আছে এবং মিনিমাম একটা চেক ইন যারা করছে। দ্যাট মিন যারা মিনিমাম সিলভার লিগে আছে এবং মিনিমাম একটা চেক ইন যারা করছে, তারা সবাই এয়ারড্রপের জন্য এলিজেবল হবে। তো এয়ারড্রপের জন্য এলিজেবল হইলো। এখন আপনারা যারা জয়েন করছেন, ঠিক আছে, এখানে আপনারা নিজেদের র্যাঙ্ক দেখতে পারতেছেন। তো আমি সাজেস্ট করবো যারা সিলভারে আছেন তারা চেষ্টা করেন একটু মাইনিং স্পিড বাড়ায় গোল্ডে যাওয়ার। যারা গোল্ডে আছেন তারা চেষ্টা করেন একটু মাইনিং স্পিড বাড়ায় প্লাটিনামে যাওয়ার। যারা প্লাটিনামে আছেন তারা চেষ্টা করেন ডায়মন্ডে যাওয়ার। ডায়মন্ডে যারা আছে তারা চেষ্টা করেন মাস্টার্সে যাওয়ার। মাস্টার্সের লোকজন চেষ্টা করেন রয়্যালে যাওয়ার। তো লিস্টিং হবে 20 তারিখে, ট্রেড শুরু হবে 20 তারিখে। তো ট্রেড শুরু হওয়ার আগে এয়ারড্রপ দেওয়া উচিত। তার মানে হয়তো বা 17, 18 তারিখ বা 19 তারিখ এয়ারড্রপ আসতে পারে। তো এয়ারড্রপ দিতে গেলে তাদের অবশ্যই সবকিছু ক্যালকুলেশন করতে হবে। তো আই গেস মোটামুটি 1 সপ্তাহ সময় যদি আমরা ধরি, সেক্ষেত্রে 1 সপ্তাহ আগে থেকে এয়ারড্রপ শেষ হয়ে যেতে পারে। বা ধরেন 1 সপ্তাহ মানে 14, 15 তারিখের পর্যন্ত আমরা কাজ করলে যতটুকু রিওয়ার্ড পাবো ওই অনুযায়ী রিওয়ার্ড দিতে পারে। আবার ডক্সের মতো হতে পারে, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা একদম লাস্ট মোমেন্টে যে লিস্টিং হওয়ার আগে একদিন আগে হয়তো বা তারা রিওয়ার্ড ক্যালকুলেট করবে। তো এটা বলা যাচ্ছে না কি হবে, এই ব্যাপারে কোনো শিওর ইনফরমেশন নাই। সো আপনারা কাজ করতে থাকেন, কাজ থামানোর কোনো দরকার নাই। এটা গেল একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে নিউ ইউজাররা কি জয়েন করতে পারবে নাকি না। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সাজেস্ট করব জাস্ট নতুন ইউজারদের এরকম জয়েন করার দরকার নেই। বাট কেউ যদি করতে চান সেক্ষেত্রে মাল্টিপল আইডি দিয়ে জয়েন করবেন এবং কিছু পরিমাণে
ফিশ টোকেন কিনে আপনার লেভেলটা আপ করে এটলিস্ট সিলভার লেভেলে নিয়ে আসবেন এবং চেক ইন করবেন। তো চেক ইন করার অপশনটা আমি একটু শিখাই দিই। সেটা হচ্ছে আর্ন অপশনে যাবেন। দেন আর্ন অপশনে যাওয়ার পরে ডেইলি চেক ইন একটা অপশন আছে। ঠিক আছে? আমি আজকে ডেইলি চেক ইন অলরেডি করে ফেলছি। ডেইলি চেক ইন একটা অপশন আছে। এই চেক ইন করলে আপনার এই ইয়ে থেকে একটু ফি কাটবে। টন ওয়ালেট থেকে একটু ফি কাটবে। টন ওয়ালেট থেকে ফি কাটলে আপনার চেক ইনটা হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো কেউ যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট খুলে লাভ নেই। মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন এবং এই ডেইলি চেক ইনটা করবেন এবং চেষ্টা করবেন যেন অন্তত সিলভার লিগ বা গোল্ড লিগে আইডিটা এনে রাখা যায়। তো আরেকটা ইস্যু যেটা আমি বলতেছি যে আমার ক্যাট লেভেল ভাই খুবই কম। আমি এটাতে ওরকম সময় দেই নাই। অনেকে আছে যে পিসি 24 ঘন্টা ওপেন রেখে এই ট্যাবটা ওপেন রেখে দিছে। আমার পক্ষে একটা প্রজেক্টের পিছনে এত সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। দ্যাটস ওয়াই আমি এটাকে এত সময়ও দেই নাই। তো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি আমার ফিশ কনজাম্পশন রেট বাড়াচ্ছি। ঠিক আছে? আমি আমার ফিশ কনজাম্পশন প্রচুর পরিমাণে ফিশ কনজাম্পশন বাড়াচ্ছি। আমার কিছু ডলার খরচ হচ্ছে। বাট আমি ডলার খরচ করে আমার ফিশ কনজাম্পশনটা বাড়াচ্ছি। আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আমি একটা ফিশ কনজাম্পশন করে দেখাই দিই। এভাবে টন কিনতে হবে। আমার ওয়ালেটের ভিতর থেকে একটা সিগনেচার যাবে। সিগনেচার দিয়ে আমি ৯০০ ফিশ কিনবো। ৯০০ ফিশ কিনতে হয়তো বা কত ডলার ফি কাটতেছে। মেবি $১ মতো আমার ফি যাবে। তো $১ ফি দিয়ে আমি ৯০০ ফিশ এখানে কিনবো। তো ৯০০ ফিশ কিনলে আপনাকে আরো ৩০০ ফিশ বোনাস দিবে। প্রতিদিন পারচেজ করলে ফিশ বোনাস দেয়। তো আমি ৬০০ ফিশ কিনলাম এবং ৩০০ ফিশ বোনাস পেলাম। টোটাল ৯০০ টা ফিশ আমি পাবো। এই ফিশ দিয়ে আমি ফিশিং করব। তো আমার লেভেল ভাই খুবই কম ছিল। ২৭ লেভেলে ছিল। আমি একদিনে জাস্ট পাম্প করে ৩৪ এ নিয়ে আসছি। তো চেষ্টা করতেছি এটা প্লাটিনামে এনে রেখে দেই আইডিটা। গোল্ড হচ্ছে প্লাটিনামে রাখলে একটু বেশি বেটার হবে। তো আপনারা যারা গোল্ড লিগে আছেন তারা সম্ভব হইলে যদি সামর্থ্য কুলায় $২-৪ খরচ করে হইলেও আইডিটা চেষ্টা করেন প্লাটিনামে নিয়ে এসে রাখার আগামী ৩-৪ দিনের মধ্যে। ঠিক আছে? আগামী ৩-৪ দিনের মধ্যে আপনার আইডিটা যেভাবে হোক একটু চেষ্টা করবেন প্লাটিনামে নিয়ে আসার। তো আমরা ফিশিং করে দেখাই লাইভে। যাই হোক ফিশ আমার পারচেজ করা সাকসেসফুল হয়েছে। তো সাকসেসফুলি পারচেজ করছি। করার পর হচ্ছে আমার সাথে আরো ১০০ টা এরকম ক্যাটও দিয়ে দিছে। তো এই ফিশটা কনজাম্পশন রেট আমার মনে হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করবে অন্য যে ফ্যাক্টর গুলো ছিল পিকেটি বা ডাব্লিউ ক্যাটি এক্সজেন ওগুলোর তুলনায় ফিশটা একটু বেশি ভাইটাল রোল প্লে করা উচিত আমার মতে। তো এটা আমি এই জন্য ফিশ কনজাম্পশন বাড়াচ্ছি। এছাড়া আপনারা যদি নতুন আইডি খুলেন, যারা একদমই নিউ নতুন আইডি খুলবেন, তারা চাইলে এই জিনিসটা ক্লেম করে নিতে পারেন। ঠিক আছে? এটা ক্লেম করে নিতে পারেন যে ২৪টা ক্যাট দিবে আর হচ্ছে ১০টা এক্সজেন মতো দিবে। খুবই কম ফি কাটবে। তো অল্প ফি দিয়ে জাস্ট অল্প একটু ফি কাটতেছে, অল্পটুকু ফি দিয়ে আমরা এই জিনিসটা আমরা ক্লেম করে নিলাম। ঠিক আছে? যে ১০টা এক্সজেন আর হচ্ছে ২৪টা ইয়ে ক্লেম করে নিলাম। তো আপনারা যারা নতুন আইডি খুলবেন, তো মাল্টিপল করতে চাচ্ছেন যারা, যে আমরা ২-৩ বা ৩ দিনের মধ্যে গোল্ড লেভেলে চলে যাবো বা সিলভার লেভেলে চলে যাবো, তারা অবশ্যই ফিশ কিনবেন, এটা কিনবেন, কেনার পর একটু ডেইলি চেক ইন করবেন, করে আপনার আইডিটাকে এই সিলভার লেভেল বা গোল্ড লেভেলে নিয়ে আসবেন। তো আবারও বলতেছি সিঙ্গেল একটা আইডি খুলে লাভ না, হামারি প্রফিট হবে না। কিন্তু আপনি যদি মাল্টিপল আইডি খুলেন সেক্ষেত্রে আপনি যে খরচ করতেছেন সেই খরচটা হয়তো বা ২-৩ গুণ হয়ে ফেরত আসবে। লাইক আপনি $৫০ খরচ করলেন বা $২০ খরচ করলেন, হয়তো $২০ খরচ করলে $৪০ পাবেন। বাট ওল্ড ইউজাররা ভালো পরিমাণে পেমেন্ট এখান থেকে পাওয়ার কথা। তো আমার ১২৮ টা ক্যাট নামছে। তো আমি এটা আমার ক্যাট লেভেলটা ২৭ থেকে একদিনের মধ্যে ৩৪ এ নিয়ে আসছি। তো আমি চেষ্টা করতেছি যে গোল্ড র‍্যাঙ্ক থেকে প্লাটিনামে নিয়ে যাওয়া। ঠিক আছে? গোল্ড থেকে প্লাটিনামে যত যাওয়া যায়। আপনারা আবার অন্য সকল ইউজার আছেন সবাইকেই বলতেছি যে যারা সিলভার আছেন তারা চেষ্টা করেন গোল্ডে নিয়ে আসার, যারা গোল্ডে আছেন তারা চেষ্টা করেন একটু আহ প্লাটিনাম লেভেলে নিয়ে আসার। আমি ডেইলি পারচেজ করছি, ডেইলি পারচেজের জন্য আমার আরো ৩০০ টা ফিস দেওয়ার কথা। তো আমার টোটাল ৬০০ আর ৩০০ ৯০০ প্লাস ফিস হওয়ার কথা। আচ্ছা ৯০০ প্লাস ফিস হয়ে গেছে। হওয়ার পর আমি এখান থেকে অটো সিলেক্ট করে দিলাম। অটো সিলেক্ট করার পরে টোটাল ১১ টা ফিশিং করতে পারবো। স্টার্ট করে দিয়েছি কি উঠতেছে। তো এটা একটা সুবিধা হচ্ছে আপনি ফিশিং করলে আপনি যেরকম আরো ফিশও পাবেন। ঠিক আছে? এখানে বিভিন্ন কয়েন তো পাচ্ছেন, সাথে ফিশও পাবেন। তো দেখেন আমি আমার ১০০০ ফিশ কিনছি। ১০০০ ফিশ দিয়ে আমি ফিশিং স্টার্ট করছিলাম। আমার ১০০০ ফিশ কনজাম্পশন হয়ে গেছে। কিন্তু আমি ফিশিং করে আরো ১০০০ ফিশ পাইছি। দ্যাট মিনস এই ১০০০ কিন্তু আমার ফ্রি। আমি আবার সেম অটো করে দিলাম। অটো করে আবার স্টার্ট করলাম। স্টার্ট করলে দেখেন আবার এরকম ওরা ফিশিং করতেছে। আমি এরকম ফিশ পাচ্ছি। ৩৩৬ টা ৩৩৬ টা। তো দেখেন আমার কিন্তু ফিশ কমতেছে, বাড়তেছে, কমতেছে, বাড়তেছে। আল্টিমেটলি আমি ১০০০ ফিশ দিয়ে মোটামুটি ধরেন ৪-৫ হাজার ফিশ কনজাম্পশন আমি করে ফেলতে পারতেছি। আমি কালকে রাত্রে বেশ বড় অ্যামাউন্টের কিছু ফিশ কিনছিলাম। ফিশ করে ফিশিং করছি। আমার ফিশ কনজাম্পশন লেভেলও ভালোই আছে। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আপনার যদি ডলার-টলার থাকে হাতে আরকি। ওকে? ফিশ কনজাম্পশন শেষ। ৩ টা ফিশ আছে আর। দিতে পারব না। তো অনেকগুলো জমছে। এখন আমরা একটু ক্যাট কিনি। ক্যাট কিনে আমাদের লেভেলটা বাড়ায় ফেলি।
আমার কাছে কোন লেভেল আছে? 34, 33, 32, 31। তাহলে 30 এর দুইটা কিনি। 30, 30। ওকে, আমার ক্যাট লেভেল 35-এ চলে গেছে। ঠিক আছে, আমি কালকে 27 থেকে শুরু করছিলাম, আজকে আমার 35-এ চলে আসছে। আচ্ছা, আরো কিছু ক্যাট কিনে রাখি। তো আপনারা, বললাম তো যে যাদের সামর্থ্য আছে তারা চাইলে $2-4 এখানে ফালায় দেখতে পারেন। $2-4 ফালায় মাল্টিপল আইডি করে একটু ওয়েট করেন যে কতটুকু পরিমাণে পাওয়া যায়। আমি আরো কিছু ফিশ কিনবো আজকে। যারা এটা আগে থেকে করতেছেন তাদের ভালো পরিমাণে রিওয়ার্ড এখান থেকে আসার কথা, একদম ভালো পরিমাণে রিওয়ার্ড আসার কথা। আর দেখা যাক, যেহেতু তারা তাদের টোটাল সাপ্লাই খুব সম্ভবত 43% টোকেন এয়ারড্রপ দিচ্ছে। ঠিক আছে, 43% টোকেন এয়ারড্রপ দিচ্ছে। তো আপনারা যতগুলো পারেন আর কি আইডি করে রাখেন, নতুন ইউজাররা মন সিলেক্ট করেন। আমার ভিকেটি শেষ হয়ে গেছে। যাই হোক, আমার ক্যাট লেভেল 34, 35। ওকে, ঠিক আছে, আমি আরো একটা ফিশ টিশ কিনে আমি একটু লেভেল বাড়া রাখবো। আর আশা করি আরো 3-4 দিন মতো সময় আছে হয়তো, তো আপনারা এটা ফলো করতে পারেন আর কি, আমার বুদ্ধিটা আপনারা আপনাদের মতো করে রাখলেন। আর চাইলে কিছু ইনভাইট করে রাখতে পারেন। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।